এখন আমরা এই সমাজের ভিতরে দেখব শুধু জান্নাতের রস করেন, হুজুর জান্নাতের রস করেন, আমরা সবাই খুশি, হই হই রই রই মিছিল করব, আপনাকে নিয়ে স্লোগান দিব, অসুবিধা নাই, কিন্তু জাহান্নামে রস কইরেন না। আমি যদি বলি এখানে সুদ খাইলে জাহান্নামে যাবেন, তখন এখান থেকে সুদখোরগুলো উঠে যাবে, ঠিক না বে ঠিক? আমি যদি বলি গান বাজনায় যায়েন না, ভণ্ড পীরের দরবারে যায়েন না, তখন বলবে সময়ের হুজুরকে ভালোই মনে করেছিলাম, একসাথে চা খাইতাম, একসাথে পান চাবাইছি, কত কিছু না করছি, ভালোই মনে করছিলাম আমাদের বন্ধু, কিন্তু দেখি সেই গানের বিরুদ্ধে বলে, তখন যারা গান বাজনার পাগল, ভণ্ড পীরের পাগল এইখান থেকে উঠে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু গান বাজনা করলে যে জাহান্নামে যাবে, এটা কি আমার কথা না, কোরআনের কথা। কিন্তু মানুষ মানে না কেন? জাহান্নামের কথা শুনতেই চাই না কেন? জাহান্নামের কর্মগুলো করো, ওই সময় তোমার লজ্জা লাগে না, কিন্তু যখন সতর্ক করাই তখন তোমরা রেগে যাও। কারণটা কি? কারণ নবী তো দুই কাজের দায়িত্ব নিয়ে আসছেন, একটা বাশীরা, আরেকটা হলো নাযীরা। ও নবী সুসংবাদও দিবেন, আবার দুঃসংবাদও দিবেন। কোরআনও মানবা না, হাদিসও মানবা না, কোরআনের বিধিবিধান যখন কঠিন আসবে, যখন বলবে সুদ খাওয়া যাবে না, হারাম, তখন সুদখোর হইয়া তুমি চেতে যাইবা। তোমাকে যখন বলা হবে হজ করে আসছো, তুমি যখন টিভি দেখবা এটা হারাম, তোমার হজ কবুল হয় নাই, এটার আলামত, সারাদিন চাষ্টলে বসে থাকবা। এটার বিরুদ্ধে যখন হুজুর বলবে, তখন তুমি চেতে যাইবা। কেন? আল্লাহর নবীকে তো আল্লাহ পাক দুই কাজ দিয়া পাঠাইছেন, একটা বাশীরন আর একটা নাযীরা। তুমি যখন হজ করে আসলা, তুমি যখন তাবলিগে গেলা, তিন চিল্লা দিয়ে আসলা, এখানে হজ বলতে শুধু কথা না, তুমি যখন মাথায় টুপি দিলা, এর আগে তুমি যখন মুসলমানের ঘরে জন্ম নিলা, তখনই তোমার কোরআন শিক্ষা করা তোমার উপরে ফরজ হয়ে গেছে, ঠিক না বে ঠিক বলেন? তখন কোরআন শিখতা, শিখা জানতা কোনটা হালাল কোনটা হারাম। এই বিষয়গুলো যদি তুমি তখন জানতা, তাহলে তুমি জানতে পারতা কোরআনের ভিতরে জাহান্নামীদের কথাও আছে, আবার জান্নাতীদের মধুর মধুর কথাগুলো। এই সূরা লাহাব নাজিল হয়েছে এক ব্যক্তিকে কেন্দ্র কইরা, তার নাম আবু লাহাব। তার নাম কি? আসলে তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জার পূজা করত, উজ্জা একটা মূর্তি ছিল, সেটার পূজা করত। তার নাম হইল আব্দুল উজ্জা, মানে উজ্জা মূর্তির পূজারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকাবাসী থেকে তার নাম নিলেন। এলাকার মানুষ সবাই তাকে আব্দুল উজ্জা ডাকতো না, তাকে ডাকতো আবু লাহাব। মানে সে অনেক সুন্দর ছিল, উঁচা লম্বা, খুবই সুদর্শন, চেহারাটা খুবই ফুটফুটে। মানুষে বলে যে একেরে আগুনের ফুরুন গাটার মতো মেয়েটা, ছেলেটা, বলে না? আবু লাহাব এই অর্থ এটাই, যে সে আগুনের ফুলকিটার মতো, আগুনের জিব্বাটার মতো, বলেন না মারহাবা। আল্লাহ পাক দান করেছেন, কিন্তু সে নিয়ামতটা বুঝে নাই, কদরটা বুঝে নাই। আবু লাহাব তার নাম হয়েছে দুই কারণে, একটা সুন্দর চেহারার কারণে, সুদর্শন সুঠাম দেহের অধিকারী। দুই নম্বর হলো কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নামের আগুন যেহেতু সে খাবে, জাহান্নামের আগুনের তাই বসতি হবে, এই জন্য তার নাম করা হয়েছে আবু লাহাব, মানে জাহান্নামী। আবু মানে ওয়ালা, লাহাব মানে জাহান্নাম, আবু লাহাব মানে লাহাব নামক জাহান্নামে সে থাকবে। তাহলে দুই কারণে তার নাম আবু লাহাব। এক হইল লোকটা অনেক সুন্দর, এই কারণে তার নাম হলো আবু লাহাব, আগুনের ফুলকি, আগুনের শিখার মতো সুন্দর। আরেকটা কারণ তার নাম আবু লাহাব হওয়া, সেটা হলো সে পরকালে জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য তার নাম রাখা হয়েছে আবু লাহাব। মুফাসসিরিনে কেরাম অনেক হাদিস থেকে এই প্রমাণগুলো করেছেন। এখন কথা হলো, তার নামে সূরা নাজিল হয়েছে, সুসংবাদ নিয়া না দুঃসংবাদ নিয়া? জানার দরকার আছে না? আবু লাহাব কে? আবু লাহাব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লাম, দুরূদ পড়লেন না? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন চাচা, নবীজির চাচা 10 থেকে 12 জন। 12 জনের ভিতরে ইমানদার মাত্র হইল 2 জন। কয়জন? একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। আর এছাড়া বাকি 10 জন হলো কাফের। নাউজুবিল্লাহ বলবেন না?
আল্লাহ। 10 জনের ভিতরে ওনার বাপকে, ওনার আব্বাকে বাদ দিতে হবে, কারণ উনি আগেই ইন্তেকাল করেছিলেন, তার ব্যাপারটা জানা নাই। আল্লাহ তাআলা নবীর উসিলায় তাকে জান্নাত দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, নবী দুনিয়াতে আসছেন মানুষকে জাহান্নামে ঢোকানোর জন্য না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। ইন্না মানে নিশ্চয় আমি, আল্লাহ নিজের দিকে বলেন, ইন্না নিশ্চয় আমি, আরসালনাকা আপনাকে প্রেরণ করেছি, বিল হাক্কি কোরআন সহ। হক মানে সত্য, মানে কোরআন সংক্ষিপ্ত কথা। আপনাকে কোরআন দিয়ে প্রেরণ করলাম দুইটা কাজ করার জন্য। কোরআন নিয়ে আপনি কয়টা কাজ করবেন? কোরআন নিয়ে কয় কাজ করবেন? 2 কাজ। কয় কাজ? কোরআন দিয়ে আমি পাঠাইলাম, আপনি 2টা কাজ করবেন, বাশীরা ওয়া নাযীরা। কোরআনের ভিতরে যারা আল্লাহ পাকের কথা মানে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আপনি যারা ঈমানদার তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন, ওয়া নাযীরা। আর কোরআনের ভিতরে রয়েছে যারা আল্লাহর কথাগুলো মানে না, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা নবীর বিরোধিতা করে, তাদের ব্যাপারে কোরআন বলছে তারা জাহান্নামী। ও নবী, আপনার দ্বিতীয় কাজ হলো নাযীরা। যারা আপনাকে মানে না, আমি আল্লাহকে মানে না, তারা জাহান্নামী। এই বিষয়ে সতর্ককারী হিসাবে আপনাকে পাঠাইলাম। তাহলে নবীর গুণ হলো 2টা, বাশীরা ওয়া নাযীরা। নবী সুসংবাদও দেন, আবার নাযীরা সতর্কও করেন। নবী সাবধান করার জন্য দুনিয়ায় এসেছেন। যারাই নবীর কথা মানবে না, কোরআন মানবে না, তারা জাহান্নামী। ঠিক না বে ঠিক? আমার কথা না কোরআনের কথা। কারণ নবী 2 দায়িত্ব পেয়েছেন। আল্লাহ পাক বলেন, কোরআন দিলাম, কোরআনের ভিতরে 2টা বার্তা আছে। যারা জান্নাতি তাদের জন্য সুসংবাদ, আর যারা জাহান্নামী তাদের জন্য দুঃসংবাদ। দুটোটাই নবী দিবে। এখন আমরা এই সমাজের ভিতরে দেখব শুধু জান্নাতের ওয়াজ করেন, হুজুর জান্নাতের ওয়াজ করেন। আমরা সবাই খুশি, হই হই রই রই মিছিল করব, আপনাকে নিয়ে স্লোগান দিব, অসুবিধা নাই, কিন্তু জাহান্নামের রস কইরেন না। আমি যদি বলি এখানে সুদ খাইলে জাহান্নামে যাবেন, তখন এখান থেকে সুদখোরগুলো উঠে যাবে। ঠিক না বে ঠিক? আমি যদি বলি গান বাজনায় যায়েন না, ভণ্ড পীরের দরবারে যায়েন না, তখন বলবে সময়ের হুজুরকে ভালোই মনে করেছিলাম, একসাথে চা খাইতাম, একসাথে পান চাবাইছি, কত কিছু না করছি, ভালোই মনে করছিলাম আমাদের বন্ধু, কিন্তু দেখি সেই গানের বিরুদ্ধে বলে। তখন যারা গান বাজনার পাগল, ভণ্ড পীরের পাগল, এইখান থেকে উঠে যাবে। ঠিক না বে ঠিক? কিন্তু গান বাজনা করলে যে জাহান্নামে যাবে, এটা কি আমার কথা না কোরআনের কথা? কিন্তু মানুষ মানে না কেন? জাহান্নামের কথা শুনতেই চাই না কেন? জাহান্নামের কর্মগুলো করো, ওই সময় তোমার লজ্জা লাগে না, কিন্তু যখন সতর্ক করাই তখন তোমরা রেগে যাও। কারণটা কি? কারণ নবী তো 2 কাজের দায়িত্ব নিয়ে আসছেন, একটা বাশীরা, আরেকটা হলো নাযীরা। ও নবী সুসংবাদও দিবেন, আবার দুঃসংবাদও দিবেন। কোরআনও মানবা না, হাদিসও মানবা না। কোরআনের বিধিবিধান যখন কঠিন আসবে, যখন বলবে সুদ খাওয়া যাবে না, হারাম, তখন সুদখোর হইয়া তুমি চেতে যাইবা। তোমাকে যখন বলা হবে হজ করে আসছো, তুমি যখন টিভি দেখবা এটা হারাম, তোমার হজ কবুল হয় নাই, এটার আলামত, সারাদিন চাষ্টলে বসে থাকবা। এটার বিরুদ্ধে যখন হুজুর বলবে, তখন তুমি চেতে যাইবা। কেন? আল্লাহর নবীকে তো আল্লাহ পাক 2 কাজ দিয়া পাঠাইছেন, একটা বাশীরা আর একটা নাযীরা। তুমি যখন হজ করে আসলা, তুমি যখন তাবলিগে গেলা, 3 চিল্লা দিয়ে আসলা। এখানে হজ বলতে শুধু কথা না, তুমি যখন মাথায় টুপি দিলা, এর আগে তুমি যখন মুসলমানের ঘরে জন্ম নিলা, তখনই তোমার কোরআন শিক্ষা করা তোমার উপরে ফরজ হয়ে গেছে। ঠিক না বে ঠিক বলেন?
তখন কোরআন শিখতা, শিখা জানতা কোনটা হালাল কোনটা হারাম। এই বিষয়গুলো যদি তুমি তখন জানতা তাহলে তুমি জানতে পারতা কোরআনের ভিতরে জাহান্নামীদের কথাও আছে, আবার জান্নাতীদের মধুর মধুর কথাগুলো আছে। ঠিক না বে ঠিক বলেন? তাহলে কোরআনের দুই দায়িত্ব। নবীকে আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন নিয়া গবেষণা কইরা নবীজি জানাইছেন যারা ভালো করবা তোমাদের জন্য সুসংবাদ, আর যারা খারাপ করবা তাদের জন্য দুঃসংবাদ। এই সুসংবাদ আর দুঃসংবাদ দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দিছেন না আমি দিছি? আপনারা কেউ দিছেন? আল্লাহ দায়িত্ব দিছেন। এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে কোরআনের এই সূরা বাকারার 119 নং আয়াতটা কেটে দেন। এত বুকের পাটা কোরআনের সূরা বাকারার 119 নং আয়াতটা কেটে দেন, যে নবীকে শুধু আল্লাহ ভালো ভালো মজার মজার গল্প শোনানোর জন্য পাঠাইছেন। আপনার যদি কথা এটাই হয় তাহলে এই আয়াত কেটে দিতে হবে, কারণ এই জায়গার ভিতরে নবীকে দুটার দায়িত্ব দেওয়া হয়েছে। সুসংবাদও দিবে নবী, দুঃসংবাদও দিবে। বাটপারি সিটারি লম্পটগিরি করবা আবার জান্নাতের আশা করবা, এই রকমের তালবাহানা সলচাতুরি ইসলামে নাই। ঠিক না বেটে? তুমি জাহান্নামের কাজ করো আবার জাহান্নামের কথা কইলে তোমার রাগ হয় কেন? ও বাবা, এই দুনিয়ার ভিতরে কোনো আলেমই কিন্তু নিজ থেকে একটা কথাও কিন্তু বলে না। বলে নাকি? সব কথাগুলো কোরআন থেকে বলা হবে, হাদিস থেকে বলা হবে। যারা শয়তানি করবে কোরআন তাদের বিরুদ্ধে যাবে, এটার ভিতরে কিন্তু হুজুরের কোনো দোষ নাই। দোষ আছে? এখন বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা নাজিল হইল কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরিত হলেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত তিনি হইলেন। নবুয়ত প্রাপ্তির পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে একটা আয়াতে কারিমা পাঠাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী পড়ুন, ওই রবের নামে দিনের গবেষণা করুন, পড়ালেখা করুন, যেই রব আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী এই ওহিটা পাইলেন। এরপরে ওহি নাজির হইল, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন, আপনি নবী হিসাবে কিন্তু চয়ন হয়েছেন, আল্লাহ পছন্দ করেছেন, এই জন্য আপনি সর্বশেষ রসুল হিসাবে কবুল হয়েছেন। অতএব এখন আর বসে থাকা যাবে না। আপনার নিকটবর্তী আত্মীয় যারা আছে, যারা শিরিক করে, অন্তত 3টা খোদা মানে, এর ঊর্ধ্বে কত শত শত কত হাজার হাজার খোদা তারা মানে, তাদেরকে আপনি দিনের দিকে দাওয়াত দেন আর ঘোষণা দেন আমি আল্লাহ কয়জন? এক আল্লাহর দিকে দাওয়াত দেন আপনার জ্ঞাত গোষ্ঠীকে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি সতর্ক করুন আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে। আল্লাহর নবী এই দায়িত্ব পাওয়ার পরে তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন। এমন পেরেশান হয়েছেন, আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা থেকে বর্ণনা করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে গিয়েছিলেন, ওই সময় যখন নবীকে বলা হয়েছিল যে আপনি নবী হইছেন, এখন দিনের দাওয়াত নিয়ে আপনার জ্ঞাত গোষ্ঠীর কাছে যান, নিকটাত্মীয়দের কাছে যান, আল্লাহর নবী তখন থরথর করে কাঁপা শুরু করে দিয়েছিলেন। বুঝেন বিশ্ব নবী কেন কাঁপেন? কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছেন আংজির, আপনি সতর্ক করুন, সাবধান করুন। আংজির শব্দের অর্থই হলো আপনি সাবধান করুন। কাদেরকে সাবধান করবেন? আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে। আপনি কান খাড়া করে শুনেন, আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন নিকট আত্মীয় যারা আছে তাদেরকে সতর্ক করুন। তারা যে শিরিক করতেছে, আল্লাহকে এক না মেনে একাধিক মানতেছে, এটা অন্যায়। এই কথা যখন নবীজি বুঝলেন, এই কথার দায়িত্ব যখন নবীর কাঁধে আসলো, তখন নবীজি থরথর করে কাঁপা আরম্ভ করছে। শুধু তাই নয়, তিনি দৌড় দিছেন হেরা গুহা থেকে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে। দূর থেকে ডেকে ডেকে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি
খাদিজা। তিনি দূর থেকে বলতেছিলেন, হেরা গুহা থেকে দৌড়ে যাচ্ছেন আর খাদিজার দিকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা আমার গায়ে জ্বর উঠেছে, তাড়াতাড়ি কম্বল নিয়ে আসো আর আমার মাথায় পানি ডালো। সুবহানাল্লাহ। নবী এত পেরেশান হইলেন, কারণ কি? কোন জায়গায় কারণটা? তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন, এই জন্য তিনার পেরেশানি না। তিনার পেরেশানি হলো এই জায়গায় যে নবী তো হইলাম, দায়িত্ব পালন করা মহা কঠিন। কারণ হইলো এই যুগটা এমন কঠিন, সর্বনিম্ন ক্ষুধা যারা মানে 3 জন। কয়জন? সর্বনিম্ন ক্ষুধা যারা মানে তারা কয়টা মানে? 3টা। কয়টা? আমি কি বানায় বলতেছি নাকি? আর স্বয়ং কাবা ঘর যেটা আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন, আমাদের কিবলা, আমাদের কাবা, সেই বাইতুল্লাহ শরীফের মধ্যেও 360টা মূর্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। ওই সময় নবীজি দায়িত্বপ্রাপ্ত হয়ে এই জন্য পেরেশান, কি ব্যাপার? আমার আত্মীয় স্বজনের সবাই মূর্তি পূজা করে, খোদা মানলে সর্বনিম্ন 3টা মানে বাইতুল্লাহ শরীফের ভিতরে 360টা মূর্তি আছে। এই সময় আল্লাহ বলছেন, এক আল্লাহর ঘোষণা দেওয়ার সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ। এই দায়িত্ব পেয়ে নবীজির গায়ে জ্বর চলে আসছে। নবীজি কাঁপতে কাঁপতে কানতে কানতে অস্থির হয়ে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজিকে চাদর মোড়া দিলাম অথবা কম্বল নবীজির উপরে চেপে ধরলাম, যেহেতু জ্বর উঠেছে। আবার মাথাটা খালি রাখলাম, মাথার দিকে আমরা পানি ডালতে শুরু করলাম জ্বর থামার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর জ্বরটা মোটামুটি ভাবে প্রশমিত হয়েছে, নবীর শরীরের কাঁপুনিটা মোটামুটি একটু কমে আসছে। এই সময় আমরা দেখলাম হঠাৎ করে নবীজি চুপ হয়ে গেছেন, নীরব হয়ে গেছেন। আমরা বুঝতে পারলাম না কারণটাকে। দেখলাম নবীজি নীরব। কিছুক্ষণ পর নবীজি চোখ খুললেন। চোখ খুলে তিনি বিড়বিড় করিয়া পড়তেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। ও নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মুদ্দাসির মানে হলো চাদর চাপা দেওয়া, চাদর মোড়ানো লোক, এটাকে বলা হয় মুদ্দাসির। নবীজি ওই সময় চাদর মোড়া দিয়া, কম্বল মোড়া দিয়া শুয়েছিলেন। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নাজিল করে সতর্ক করলেন, কুম ফাআনজির। হে চাদর মোরা দেওয়া বিশ্ব নবী, আখিরি জামানার পয়গাম্বর নবী হয়েছেন, এখনই আপনার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনি ভয় পাইবেন না, আল্লাহ আপনার সাথে আছেন, আমরা সকল ফেরেশতারা আপনার সাথে আছি, আপনি কোনো ভয় পাইবেন না। কুম, আপনি চাদর ফেলে দেন, কুম, আপনি দাঁড়িয়ে যান, শুরু করে দেন। ফাআনজির, মানুষকে সতর্ক করুন, মানুষকে জাহান্নামের ব্যাপারে সাবধান করতে থাকুন। এই যে আদেশটা আল্লাহ পাক হযরত জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে দিয়েছিলেন, নবীজি চাদরটা ফেলে দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে নবীজি আবার কান্না শুরু করলেন। কান্নার কারণ এই জায়গায় আল্লাহ বলছেন সতর্ক করুন, চাদর ফেলে দেন। নবুয়তের দায়িত্ব পাইছেন, দায়িত্ব কিন্তু এখনই শেষ হয় নাই। আপনি চাদর ফেলে দেয়া কাজ শুরু করে দেন, সহায় হবেন কে? আরো জোরে, সহায় হবেন কে? হকের কথা বলেন। রব কয়জন? পানলেওয়ালা কয়জন? রিজিক দাতা কয়জন? এই স্লোগান দেন, সমস্যা নাই, আমি জিব্রাইল আমিন আছি আপনার সঙ্গে। এমনকি আল্লাহ রব্বুল আলামিনের মহা সাহায্য আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও নবীজি কান্দেন, কারণ কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মহেরা, তিনি বুঝে গেলেন কারণ কি। আল্লাহ পাক তার উপরে আয়াত নাজিল করছেন, আগে নিজের ঘরকে দাওয়াত দাও, নিজের ঘরের লোকদেরকে আগে দাওয়াত দেন, প্রতিবেশীদেরকে আগে দাওয়াত দেন। এই জন্য নবীজি খাদিজার দিকে তাকায়া তাকায় শুধু কাঁদতেছেন, কিছু বলে না। খাদিজা বিচক্ষণ বুদ্ধিমতী নারী, তিনি বুঝে ফেললেন যে নবী চাইতেছেন আমি যেন সর্বপ্রথম মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ।
তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নিলেন, সর্বপ্রথম পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা দাওয়াত কবুল করলেন। নবী একা ছিলেন মুমিন, একা ছিলেন মুসলমান, এখন দুইজন হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন ধীর স্থিরে খুব চতুরতার সহিত আপনি দিন প্রচার করেন। খবরটা গেল সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল যে আপনার বন্ধু, বাল্যকালের বন্ধু মুহাম্মদ, তিনি আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। এই খবরটা পাওয়া মাত্রই আবু বকর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আবু বকরকে জিজ্ঞাসা করা হইল, কোনো যাচাই নাই বাছাই নাই, তোমার বন্ধু রসুল হিসাবে দাবি করেছেন আর তুমি মুসলমান হয়ে গেছ, বুঝলাম না কোন কারণে মুসলমান হইলা। আবু বকর শক্ত স্বরে প্রতিবাদ করে জানায়, আমি বাল্যকাল থেকে তার বন্ধু, মুহাম্মদের বন্ধু, আমি বাল্যকাল থেকে, তার আগা থেকে গোড়া আমার জানা আছে, যাচাই বাছাই এখন করার কিছু নাই। এই লোকটার চেয়ে সৎ ভালো কোনো মানুষ আমার জীবনে চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। তো দুইজন থেকে তিনজন হয়ে গেলেন মুমিন মুসলমান। এভাবে দাওয়াত চলতেছে, চলতে চলতে 30 জন দাওয়াত গ্রহণ করেছেন। কয়জন? 30 জন। 30 জন মুসলমানের সংখ্যা হয়ে গেছে। এরপরে বিশ্ব নবীকে আল্লাহ পাক জানালেন, ও নবী, আপনি এখন প্রকাশ্যভাবে ইসলামের প্রচার শুরু করেন। বলেন মারহাবা। আল্লাহ নবী প্রচারণা শুরু করলেন। সাফা একটা পাহাড়, এই পাহাড়ের একটা বড় বৈশিষ্ট্য হলো ওই যুগের ভিতরে যদি কোনো আপদ বিপদ আসতো, নানান জায়গা থেকে যে কোনো ধরনের আপদ বিপদ, অনেক সময় বনের প্রাণীরা, বনের হিংস্র ভাগ, হাতি ইত্যাদি এলাকায় ঢুকে পড়ে। এইগুলোর ব্যাপারে যদি কেউ জানতে পারে, এটার সতর্ক করার জন্য সাফা পাহাড়ে উঠে, সাফা পাহাড়ে উঠা ডাক দেয় ইয়া সবাহা, ডাক দেয় ইয়া সবাহা, সতর্ক হও, সতর্ক হও। সাফা পাহাড়ে উঠা যদি কোনো লোক এই আওয়াজ করতো, তখন লোকজন সবাই সারা এলাকা থেকে দৌড়ে কাজ কাম ফেলে রেখে সাফা পাহাড়ের চতুর্পাশে জমা হয়ে যাইতো। এটা একটা নীতি ছিল, একটা নিয়ম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন মুসলমানের সংখ্যা গোপনভাবে হয়ে যাওয়ার পর সাফা পাহাড়ে তিনি দাঁড়াইলেন। দাঁড়ায়া তিনি ওই ঘোষণায় দিলেন, ইয়া সবাহা, হাই সাবধান হও। নবীজি যখন দাঁড়াইছেন, যত আমলা কামলা আছে সবাই নিজেদের কাজ ফেলে রেখে, অফিস আদালত ফেলে রেখে, যার যা দান্দা আছে, পেশা আছে, সব কিছু ফেলে রেখে বিশ্ব নবী দাঁড়ায়া যখন ইয়া সবাহা বলে আওয়াজ দিছেন, সঙ্গে সঙ্গে লোকগুলো সাফা পাহাড়ের চতুর্পাশে জমা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জমা হয়ে গেলেন, হঠাৎ করে দেখলেন, ও মুহাম্মদ, 40 বছর হয়ে গেল, এই পর্যন্ত তুমি কোনো ব্যাপারে আমাদের কাছে বলার জন্য, সতর্ক করার জন্য এই সাফা পাহাড়ে ওঠো নাই। আজকে কোন বিষয় তুমি দেখতে পাইলা, আমাদেরকে সতর্ক করার জন্য দাঁড়াইছো, একটু বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিশ্বাস নিলেন তাদের কাছ থেকে, বিশ্বাস নিলেন। এই বলো দেখি আমার প্রতি তোমাদের বিশ্বাস কেমন? আমি যদি বলি এই সাফা পাহাড়ের পেছনে একটা শত্রু দল উৎ পেতে বসে আছে, কিছুক্ষণ পর তোমাদের উপরে হামলা করবে, এই একটা কথা কি তোমরা মানবা কিনা? সবাই সমস্বরে বলল, অবশ্যই মানব, কারণ হলো তোমার মতো বিশ্বাসী সত্যবাদী লোক এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আশ্বস্ত হলেন, তখন নবীজি বললেন, আমার 40 বছরের কামাই করা সততা থেকে, সততার দোহাই দিয়ে আমি কথা বলতেছি, জেনে রাখো তোমরা যে শিরিক করো, তোমরা যে আল্লাহকে এক হিসাবে মানো না, তোমরা যে নবী রসুল মানো না, বরং যার যার মতে মতে তোমরা কাজ করো, জেনে রাখো তোমাদের এই শিরিকের কারণে, তোমাদের এই বদামলের কারণে
তোমাদের এই জুলুমের কারণে আল্লাহ রব্বুল আলামিন পরকালে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। অতএব আল্লাহ পাক আমাকে রসুল হিসাবে পাঠাইছেন, তোমরা আমাকে নবী হিসাবে মানো, আর একাধিক খোদাগুলো বাদ দিয়া এক আল্লাহরে মানো। বলেন মারহাবা। সবাই তিন ভাগে বিভক্ত হলো। এই কথাগুলো বলবো ইনশাল্লাহ অন্য আরেকদিন, আজকে আর সুযোগ নাই। তিন ভাগে বিভক্ত হয়ে গেল নবীর প্রস্তাব পায়া। কেউ মানলো, কেউ মানলো না, কেউ নিউট্রালে রয়ে গেল। এরকম হইল। আবার কিছু লোক সরাসরি বিরুদ্ধে চলে গেল। যারা বিরুদ্ধে গিয়েছিল এর মধ্যে একজন হলো আবু লাহাব, হুজুরেরই চাচা। তিনার যখন জন্ম হয় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ যখন মারা যায়, নবীজির আব্বা যখন ইন্তেকাল করেছেন, তখন আবু লাহাব চিন্তিত ছিল, আমার একটা ভাই শেষ হয়ে গেল, আমাদের বংশ রক্ষা কিভাবে হবে। এই জন্য তিনি পেরেশান ছিলেন। কিন্তু জানতে পারলেন পেটের ভিতরে বাচ্চা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন, তখন তার দাসী সংবাদ দিল, আপনার মৃত ভাইয়ের স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে ছেলে সন্তান হইছে। মারহাবা। তখন আবু লাহাব খুশি হইয়া যেই দাসী, যেই বাদীটা এই সংবাদ দিয়েছিল, ডান হাত উঁচু কইরা বলছিল, যা এত সুন্দর সংবাদ তুই দিলি, তোকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আজাদ করে দিয়েছিল নবীর জন্মের খুশিতে, নবী হিসাবে না। অনেকে ভুল বলে যে নবী জন্ম লাভ করেছে এই খুশিতে, না, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে, নিজের ভাতিজার জন্মের খুশিতে তিনি কিন্তু গোলাম আজাদ করেছিলেন, নবীর খুশিতে না। ওই লোকটা ভালোভাবে লক্ষ্য করেন, এই আবু লাহাব সেই লোক। নবীর জন্মের খুশির কারণে তিনি কিন্তু গোলাম আজাদ করে দিয়েছিলেন। ওই বাতিজায় যখন নবুয়তি দাবি করলো, সেই সর্বপ্রথম বিরোধিতা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। সে একটা কথা উচ্চারণ করছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদ আলিহাযা জামাআতানা। হে মুহাম্মদ, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব বলে উঠলো, হে বাতিজা, তুমি ধ্বংস হও। আলিহাযা জামাআতানা, কাজে ছিলাম ব্যস্ত, হঠাৎ করে তোমার ডাক পড়লো, এই জন্যই কি আমাদেরকে ডাকছো কিনা? আমরা দৌড়ে আসলাম। এখন পাগলের মতো বলছো তুমি নাকি রসুল হইছ, তুমি বললে কি আমাদের মানা লাগবে কিনা? তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। এই যে তুমি ধ্বংস হও, এই কথাটা আবু লাহাব বলেছিল দুই হাত নাড়ায়া নাড়ায়া, দুই হাত নাড়ায়া নাড়ায়া। আল্লাহ রব্বুল আলামিন ওই জবাবে নবীকে আল্লাহ এত ইমান সম্মান দান করেছেন, আবু লাহাবের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে বিরোধিতা নাই। আবু লাহাব নবীর আপন চাচা, নবীজির বিরোধিতা করতেছেন। ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আবু লাহাব হাত নাড়ায়া নাড়ায়া বলেছিল, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আল্লাহ পাক জবাবে নাজিল করলেন এই সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে। তাব্বাত এটা হলো মাজির সিগা, মানে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক যে ফয়সালা করেন এটার ভিতরে কি কোনো সন্দেহ থাকে নাকি? থাকে। আল্লাহ পাক সিদ্ধান্ত করেছেন, আমার নবীর বিরুদ্ধে তোমার দুই হাত উঠেছে, অতএব তোমার দুই হাত আমি আল্লাহ তোমার জীবদ্দশায় ধ্বংস করে ছাড়ব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন তাব্বাত, মাজির সিয়াগিয়া দিয়া বললেন তাব্বা, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, ইয়াদুন মানে এক হাত, ইয়াদানি মানে দুই হাত, এজাফতের কারণে এখানে নুন পড়ে গেছে। ইয়াদা আবি লাহাব, ইয়াদা মানে দুই হাত, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা মানে দুই হাত। কার দুই হাত ধ্বংস হয়েছে? আবি লাহাব, আবি লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হবে। এখানে লক্ষ্য করেন আল্লাহ পাক কেমন ভাবে জবাব দিলেন। দুইটা হাত
নবীর বিরুদ্ধে উঠেছিল, দুইটা হাত নবীর বিরুদ্ধে ওঠার কারণে আল্লাহ পাক প্রথমে হাতের জবাব দিলেন, তোর দুই হাত ধ্বংস হবে। এরপরে নবীজির বিরুদ্ধে তার মুখ চলেছে, তার জবান চলেছে, তার পাওয়ার চলেছে, তার সম্পদ চলেছে, মানে সম্পদের গরিমায় নবীর বিরোধিতা করেছে, তার সন্তানাদির গরিমায় সে নবীর বিরোধিতা করেছে, তার উঁচু বংশের কারণে নবীর বিরোধিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন একে একে সব ধ্বংস করে দিয়েছেন। ওয়াতাব্বা মানে তোর দুই হাত ধ্বংস হবে তা নয়, ওয়াতাব্বা আবুল আহাব তোর পুরা শরীরই ধ্বংস হবে। সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন যখন আবুল আহাবকে আল্লাহ পাক ধ্বংস করলেন, মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাতে পারে নাই, তার সম্পদ তাকে বাঁচাতে পারে নাই, ওয়া মা কাসাব, এবং সে যা সঞ্চয় করেছে, সে যা অর্জন করেছে তা কিছুই তাকে বাঁচাতে পারে নাই আল্লাহর আযাব থেকে। এতে তাফসীরের ভিতরে লেখা আছে, সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা আযাব দিলেন। তার একটা গুটি বসন্ত হয়েছিল, গুটি বসন্ত। এই গুটি বসন্ত হওয়ার একটা বড় ধরনের রোগ। এটার কারণে তার শরীরের নানান জায়গা থেকে গোশতের টুকরা পচে পচে পড়তে লাগলো, বলেন নাউজুবিল্লাহ। সে তার হাত বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, তার দুই হাত যেহেতু নবীর বিরুদ্ধে উঠেছে, প্রথমে তার দুই হাত নষ্ট হয়েছে এই প্লেগের কারণে, এই রোগের কারণে। এরপরে তার গলা নষ্ট হয়েছে, এই জায়গায় ওই রোগটা হয়ে গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছেন একেবারে সুন্দরভাবে। তার সন্তানাদিরা তার কাছে আসে না, এমন একটা রোগ আল্লাহ দান করলেন, এমন একটা রোগ দিলেন যার দুর্গন্ধের কারণে নিজের স্ত্রী, নিজের সন্তানাদি কেউ তার কাছে আসে না, বলেন না নাউজুবিল্লাহ। আবুল আহাবরে ফেলায় রাখা হলো। অনেক দিন পর্যন্ত আবুল আহাব মরুপান্তরের বিভিন্ন ধুলাবালির উপরে পড়ে থাকে, কেউ তাকে সইতেও আসে না, জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, তার দিকে তাকায়ও না। এমন দুর্গন্ধ শরীর থেকে বের হতে লাগলো, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে দুর্গন্ধ বের হওয়ার কারণে তার সম্পদ কোনো কাজে আসে নাই। এমন একটা রোগ আল্লাহ তাআলা দান করলেন যেই রোগের কোনো চিকিৎসা নাই, তার মানে সম্পদ দিয়া লাভ নাই, এমন একটা রোগ দিছে যার চিকিৎসাই নাই। মা কাসাবা, এর অর্থ হইল তার সন্তানাদি তার যখন রোগ হয়েছে তখন তার কাছে আসে নাই, তার মানে তার সন্তানও তার কোনো কাজে লাগে নাই, সম্পদও কাজে লাগে নাই, সন্তানও কিন্তু কাজে লাগে নাই। আমার কথা না, কোরআনের কথা। এটা কি ভুল বলছি আমি? কোরআন থেকে বলি নাকি বানায় বানায় বলছি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল সম্পদ কোনোটাই কাজে আসে নাই। দুনিয়ায় সে তিলে 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 মরেছে, পরকালে কি হবে আল্লাহ তাও জানায় দিলেন। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে মারা যাবে। সায়াসলা, এরপরে অপমানের মৃত্যু হইল। অপমানের মৃত্যুর পর তারকে এই জায়গায় যদি রেখে দেয় তাহলে সন্তানাদির অপমান হবে। এই জন্য হাবশি কিছু গোলামকে বাড়া করে নিজের বাবার কবর করা হয়, একটা গর্ত করা হয়। ওই গর্তের ভিতরে দূর থেকে লাঠি দিয়া খুসায়া খুসায়া হাবশি গোলামেরা তারে গর্তে ফালায়া সাফা মাটি দিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন মারা গেল পরকালে কি হবে আল্লাহ পাক জানায়া দেয়, সায়াসলা, অচিরেই সে পরকালে পৌঁছবে নারন, এমন এক জাহান্নামে যাতা লাহাব, যেই জাহান্নাম হা হা করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। সায়াসলা নারন যাতা লাহাব। আবুল আহাবের সঙ্গী দিয়া তার স্ত্রী ধ্বংস হয়েছে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ পাক বলেন ওয়ামরাতুহু, আবুল আহাব শুধু ধ্বংস হয় নাই বরং তার স্ত্রীও ধ্বংস হয়েছে, ধ্বংস হবে।
কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন এক আযাব দিবে যে আযাবের কারণে তার স্বামীর জন্য সে লাকড়ি কুড়াবে। হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে কুড়াবে, কুড়ায়, যে বেশি বেশি লাকড়ি কুড়ায়। হাতব মানে লাকড়ি, যে বেশি বেশি লাকড়ি কুড়ায়, খড়ি কুড়ায়। নিজের স্বামীর যেন জাহান্নামের আযাব আরো বেড়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তার স্ত্রীকেও আল্লাহ পাক কিন্তু শাস্তি দিয়েছেন। এই জন্য সাবধান ভাই আমার, সাবধান। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আয়াতি নাজিল করছেন, আনজির, আপনি সাবধান করুন। এটা আমার কথা নয়, বরং কোরআনেরই কথা। আনজির, আপনি ডিকশনারি কেটে দেন, কোরআনের আয়াত কেটে দেন। যদি কোনো আলেমের কথায় আপনার আঘাত লাগে, এই আয়াত কেটে দেন। আনজির, সতর্ক করুন। এখন সতর্ক করলে ভাই আপনি যদি বিরোধিতা করেন, এটা ভাই আপনার জন্য আবুল আহাবের মতো ধ্বংসের কারণ হবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।